হুমায়ুন সফরের প্রথমে আমরা হাওড়া থেকে হলদিওয়ানি স্টেশনে এসে নামলাম এবং সেখান থেকেই গাড়ি নিয়ে আলমোড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা ইচ্ছা করলে কাঠগোদামেও এসে নামতে পারেন সুবিধা মতন। দু জায়গা থেকেই আলমোড়ার জন্য গাড়ি পাওয়া যায়। যদিও কাঠগোদাম স্টেশনটার থেকে দূরত্ব একটু কম, 90 কিলোমিটারের রাস্তা, যেতে লাগে প্রায় 3.5 ঘন্টা মতন। এইমাত্র আলমোড়ায় এসে পৌঁছেছি। সামনে থেকে ভীষণ সুন্দর একটা ভিউ। এখানে টোটাল আলমোড়া শহরটা। এইমাত্রই সন্ধে হয়েছে, এখন 6টা বাজে। সকালবেলার সুন্দর পরিবেশ আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছে আলমোড়ার হোটেলের সামনে। এখন বাজে 6টা 20। আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমাদের নন্দা দেবীর পিক দেখা যাচ্ছে। এইটা সামনে পুরো টোটাল আলমোড়া টাউন। রাত্রেবেলা খুব সুন্দর লাগছিল। তো মোটামুটি ভালোই ঠান্ডা আছে, এখন 11 ডিগ্রি টেম্পারেচার। হাত ফাত জমে যাচ্ছে, ভিডিওতে একটু আমার হাত কাঁপতে পারে। নন্দা দেবীর পিকটাকে আমি একটুখানি আপনাদের ক্ল্যারিটির জন্য একটু জুম করছি। দেখুন, দেখা যাচ্ছে, হালকা দেখা যাচ্ছে। চলে এলাম আমরা আলমোড়ার প্রসিদ্ধ গোলু দেবতা মন্দিরে। দেখতেই পাচ্ছেন মন্দিরে শয়ে শয়ে ঘণ্টা বাঁধা আছে। এর প্রধান কারণ হলো এখানে ভক্তরা মানত করেন ঘণ্টা বাঁধার মাধ্যমে। শুধু তাই নয়, চিঠি, বিয়ের কার্ড, বাড়ির দলিলও বেঁধে ভগবানের কাছে নিজের মনের ইচ্ছা জানান। স্থানীয়রা তাই এটিকে ঘণ্টা মন্দিরও বলে থাকেন। এবারে এসে পৌঁছালাম কাঁসার দেবী মন্দিরে। এটি আলমোড়া সহ হুমায়ুনের এক প্রসিদ্ধ মন্দির, যার অনেক শর্টস হয়তো আপনারা এর আগেও দেখে থাকবেন। এবার এই মন্দিরটি এত বিখ্যাত এবং জাগ্রত কেন? এর পেছনে একদিকে যেমন মাইথোলজিক্যাল, তেমনি অন্যদিকে জিওফিজিক্সের একটি সুন্দর ব্যাখ্যা আছে। যদি মাইথোলজিক্যাল বর্ণনা দেওয়া হয় তবে বলা যায় কাঁসার দেবী হলেন মা দুর্গার অষ্টভুজা রূপ, যিনি এই স্থানেই অসুর শুম্ভ ও নিশুম্ভের বধ করেছিলেন। এবং প্রতি কার্তিক পূর্ণিমাতে এখানে মায়ের বিশাল মেলা বসে। স্থানীয়দের থেকে শোনা যায় এই সময় মা পায়ে নুপুর পরে হেঁটে বেড়ান এবং পাপের মোচন করেন। যদি এবার সায়েন্টিফিক ব্যাখ্যাতে আসি, তাহলে 2013 সালের নাসার গবেষণা অনুযায়ী গোটা পৃথিবীতে মাত্র 3 জায়গায় ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট আছে, যার মধ্যে এই মন্দিরটি একটি। এখানে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তা শরীরে এক অদ্ভুত পজিটিভ এনার্জির সঞ্চার ঘটায়। স্বয়ং আমাদের স্বামীজিও এখানে এসে এক গুহায় ধ্যানমগ্ন হয়েছিলেন। এই গুহাটি নিচে আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। এরপরে আমরা রওনা দিলাম পিথোরাগড় জেলায় অবস্থিত পাতাল ভুবনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে, যার দূরত্ব আলমোড়া থেকে প্রায় 113 কিলোমিটার। এসে পৌঁছালাম বিখ্যাত সেই পাতাল ভুবনেশ্বর মন্দিরে, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় 4500 ফুট। মন্দিরটি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, কারণ এরপরে আর গুহায় প্রবেশ করা যায় না। বলে রাখা ভালো, এই মন্দিরটি আসলে গুহা মন্দির,
90 ফুটের সরু গুহা চেন ধরে নিচে নামতে হয়। আমি আর আমার ভাই আমাদের মধ্যে শুধু নিচে নামতে পেরেছিলাম। এটি একটি অদ্ভুত রহস্যময় মন্দির। কিছুক্ষণের এই ভিডিওতে এটিকে বলা কার্যত অসম্ভব। 33 কোটি দেবদেবী এখানে শিলারূপে রয়েছেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর প্রত্যেকেই এখানে বিরাজমান। এটিকে পাতালের প্রবেশদ্বার বলা হয়। মহাভারতে পাণ্ডবরা এই পথের ব্যবহার করেছিলেন। এবারে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো বিষ্ণুর মাথায় থাকা স্বয়ং শেষনাগের মেরুদণ্ড, যার ফনা বলা হয় পৃথিবীর ভার বহন করছে। এটি হলো গণেশের সেই মাথা যা মহাদেব ছিন্ন করেছিলেন এবং এখানে এসে পড়েছিল। শিব স্বয়ং এখানে 100 ওয়াটের এই ব্রহ্মকমল স্থাপন করেছিলেন, যার থেকে ক্রমাগত গণেশের মাথায় ফোঁটা ফোঁটা করে জল পড়তেই থাকে এবং এইখানেই তার মাথা পুনঃস্থাপিত করা হয় এবং নামকরণ করা হয় বিঘ্নহর্তা শ্রী গণেশ। বলা হয় এই গুহার নাকি শেষ খুঁজে পাওয়া যায় না, কারণ পৃথিবীর শেষ দিয়ে এখানেই পাতালের শুরু। এখানে একটি স্বয়ম্ভু শিবলিঙ্গ রয়েছে যা ক্রমাগত বেড়েই চলেছে। বলা হয় এটি যেদিন গুহার ছাদকে স্পর্শ করবে সেদিন পৃথিবীর বিনাশ ঘটবে। মন্দির দর্শন শেষে সন্ধে 6টায় এসে পৌঁছালাম পাতাল ভুবনেশ্বরের পার্বতী রিসর্টে। অফবিট জায়গা হওয়ার কারণে এখানে টেম্পারেচার তখন 9 ডিগ্রি। সামনেই যে টেরেস গার্ডেনটি রয়েছে এখান থেকে দিনের বেলায় নন্দাদেবীর পুরো 360 ভিউ পাওয়া যায়। ঢুকে পড়লাম আমাদের ঘরে, যেটি হলো একটি হ্যাঙ্গিং উডেন কটেজ। পুরোটাই একদম অ্যান্টিক স্টাইলে ডিজাইন করা, সবই একটু অন্য স্বাদের। সামনেই ছিল লাগোয়া একটা ব্যালকনি, যেখান থেকে সকালবেলায় বসে চা খেতে খেতে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ঘুম থেকে উঠেই আগে রুফটপে চলে এলাম। সামনেটা লিটারালি অসাধারণ লাগছে। বাবার কাকু সামনে ব্যায়াম করছে। ও বাবা, কি ওটা? ফগ ওটা। দেখে তো নদীর মতন লাগছে পুরো। আছে মোবাইলে। ওই যে নন্দা দেবী দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। আমরা কিছুক্ষণ পরে ব্রেকফাস্ট সেরেই মুন্সিয়ারির উদ্দেশ্যে রওনা দেব। কালকে রাতে ভালোভাবে রিসর্টটাকে দেখাতে পারিনি, আসলে একটু টায়ার্ডও ছিলাম। ঘুরে ঘুরে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। উপরে উঠবে? দাঁড়িয়ে আছি এখন গড়িগঙ্গা নদীর ধারে। ওই ডান দিকের যে রাস্তাটা ওইটা চলে যাচ্ছে মুন্সিয়ারিতে। মুন্সিয়ারি যাওয়ার বেশ কিছুটা রাস্তা ধসপ্রবণ ও এরকমই দুর্গম। পাতাল ভুবনেশ্বর থেকে
12 কিলোমিটার পথ চলে এসেছি। এখনও প্রায় 114 কিলোমিটার পথ যাওয়া বাকি। যেতে প্রায় 4.5 ঘন্টা সময় লাগবে। 7,500 ফুট উঁচুতে অবস্থিত মুন্সিয়ারি। রাস্তার অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন, তাই সন্ধ্যা নামার আগে পৌঁছাতে পারলে সবসময়ের জন্যই ভালো হয়। সন্ধে 5:30টার সময় এসে পৌঁছালাম 7,200 ফুট উচ্চতায় অবস্থিত হুমায়ুনের রানী মুন্সিয়ারিতে। এই মুন্সিয়ারি থেকেই নন্দাদেবী সহ পঞ্চচুল্লী একদম দোরগোড়ায়। এবার আলোর জোরটা বেড়েছে। জায়গাটা সুন্দর দেখা গিয়েছে। আরে এটা তো দেখা যাবে, দাঁড়াও একটু ওয়েট করো। কি সবে তো ওঠেনি এখনো, পুরোটা মনে হচ্ছে ঘুরছে, তাই না? পুরো ওঠেনি এখনো ঘুরছে, এখনো ঘুরছে পাই করে। কি ঘুরছে দেখো ভিতরটা। এইটাই টাইগার হিলে গিয়ে লাল হয় দেখতে পাওয়া যায়, এটা তাকাতে কষ্ট হচ্ছে। তাকাতেই পারা যাচ্ছে না, আমি তাকাতেই পাচ্ছি আমি না। তো মাথার ফাঁক দিয়ে দেখছি। ঘুরছিল না? আরে এখনো ঘুরছে। ফটো না, ভিডিও করলাম। ও ভিডিওতে কিচ্ছু বুঝতে পারা যাবে না। ওঠেনি দেখো। ও তাকানো যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ফাটাফাটি লাগছে দেখতে, দারুণ লাগছে দেখতে। এদিকে পিক চলে এলাম আমরা নন্দা দেবীর মন্দিরে। দেবীর নামানুসারেই শৃঙ্গের নাম নন্দা দেবী। এখান থেকে পঞ্চচুল্লীর 5টি শিখর একদম সামনে থেকে দেখা যায়। বলা হয় যে মহাভারতের পাণ্ডবরা যখন স্বর্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তখন এই শিখরেই শেষ খাবার খেয়েছিলেন, সেই থেকেই এর নাম পঞ্চচুল্লী।
মুন্সিয়ারি থেকে নন্দাদেবী মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম 120 কিলোমিটার দূরে অবস্থিত একটি হিল স্টেশন কৌশানির উদ্দেশ্যে, যা পরের পর্বে আপনাদের জন্য অপেক্ষা করছে। খুব তাড়াতাড়ি আমি আপলোড করব, কারণ শুধু সেটাই নয়, সাথে রয়েছে আরও দুটি আকর্ষণীয় হিল স্টেশন। ডেসক্রিপশন বক্সে হুমায়ুন সফরনামা বলে একটি প্লে লিস্ট আমি অ্যাড করে দিয়েছি, সেখান থেকেই দ্বিতীয় ভাগটি পেয়ে যাবেন। এছাড়াও গাড়োয়াল হিমালয়ের ধনলটি বলে একটি অফবিট ডেস্টিনেশন এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা গিয়ে একবার দেখে নিতে পারেন, আশা করছি ভালোই লাগবে। এরকম আরও নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ, খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে এই ভিডিওর দ্বিতীয় ভাগ নিয়ে।